নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একটা কিছু কথা বলবার জন্য আমি এই ভিডিওটা করছি। দেখুন, আজ কয়েকদিন ধরে দেখছি যে যা পারছে টাইপ করছে বিভিন্ন সংখ্যা দিয়ে, তো কিন্তু সবটা কিন্তু ঠিক হচ্ছে না। কিন্তু যারা অ্যাস্ট্রোলজার, যারা সংখ্যাগুলো দিচ্ছে তারা কিন্তু জানে তারা ঠিকঠাকই দিচ্ছে, কিন্তু ওই দেখা দেখি অনেকে হয়তো ফলো বিভিন্নভাবে মানুষের ভিউজ বা কন্টেন্ট বা যাই হোক বিভিন্ন রকম মনিটাইজেশন যাই বলেন না কেন, হ্যাঁ, মানে আপনার এইগুলোকে বাড়াবার জন্য, হ্যাঁ, ফলোয়ার্স বাড়াবার জন্য এইগুলো করা ঠিক নয়। হ্যাঁ, হয়তো অনেকে জানে না, না জেনে সরল বিশ্বাসে অনেক কিছু করে। কিন্তু দেখুন, প্রত্যেকটা একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, নিয়মের বাইরে কোনো কিছুই চলতে পারে না। হ্যাঁ, তো এই যে নিউমেরোলজি, হ্যাঁ, যারা অ্যাস্ট্রোলজি জানেন, হ্যাঁ, এই সংখ্যাতত্ত্ব ব্যাপারটা ঠিকঠাক বোঝেন। দেখুন, আমাদের দ্বাদশ রাশিচক্র, যেটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশিতে তিনটে করে নক্ষত্র আছে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুনর্বসু, পুষ্য, আশ্লেষা, আশ্লেষা, মাঘা, এইভাবে মানে সাচ অ্যান্ড সাচ, মানে একদম রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র গিয়ে শেষ হচ্ছে। তো এই গ্রহ নক্ষত্রের বিভিন্ন সময়, বিভিন্ন মাসে, বিভিন্ন তিথিতে, হ্যাঁ, তাদের বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে। এক রাশি ছেড়ে আরেক রাশিতে যাচ্ছে, আবার কখনো বক্রি হচ্ছে, দগ্ধ হচ্ছে, বিভিন্নভাবে তারা নিজেদের কাজ করে চলেছে। সেটা মানব জীবনে বিভিন্নভাবে প্রভাব পড়ছে। প্রত্যেকটা একটা সংখ্যা আছে, সংখ্যাটা আমার মনে হয় সঠিক লিখলে কি হয় জানেন তো, যে আপনাদের মানে ইউনিভার্সাল ল, হ্যাঁ, এটা ঠিকঠাক কাজ করে। কিন্তু সঠিক না লিখলে কি হয়, সঠিক না লিখলে কিন্তু এই ইউনিভার্সাল লটা ঠিকঠাক কাজ করে না। তো ইউনিভার্সাল লকে কাজ করাতে গেলে আপনাকে সঠিকভাবে সব কিছু মানে প্রয়োগ করতে হবে। সঠিক মানে দেখুন, সব কিছুই একেবারে পারফেক্ট তো হয় না, তবুও যেটুকু হয়। তো দেখুন, আমি একটা কথা বলছি, যেমন একটা 1176, এই যে সংখ্যা, এই সংখ্যা 1 1 2, আর সাথে কত, 9 9, আর 6 15, তাহলে 5 আর 1 6 হচ্ছে। আবার এদিকে দেখুন 786, এটা বিশেষ করে যারা মুসলিম, ইসলাম, তারা খুব বিশ্বাস করে। 7 আর 8 15, 15 আর 5 20 21, মানে 2 আর 1 3, তাহলে আবার একটা হচ্ছে দেখুন 369, 3 আর 6 9, আর 9 18, 8 1 9, তাহলে এই সবগুলো মিলে দেখুন 369 তিনটে সংখ্যা আসছে। হ্যাঁ, তাহলে 3 আর 6 9, আর 9 18, 8 1 9, তাহলে এই যে 9 3 6 এগুলো সব কিন্তু ইউনিভার্সাল সংখ্যা। এই যেভাবেই করুন না কেন, হ্যাঁ, তো প্রতিটা রাশির ক্ষেত্রে, প্রতিটা বারের ক্ষেত্রে, প্রতিটা লগ্নের ক্ষেত্রে এর প্রভাব তো আছেই। হ্যাঁ, যেটা ঠিকঠাক যদি হয়, তো অ্যাস্ট্রোলজার যারা দিচ্ছেন, অ্যাস্ট্রোলজি গ্রুপে যেগুলো দিচ্ছে, এগুলোকে তো আমি অস্বীকার করতে কোনোভাবেই পারবো না। একেবারে মানে রিয়েল, অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু কিছু কিছু দেখছি মানুষ, ভিউয়ার্স, ফলোয়ার্স, কিছু কিছু বন্ধুরা, নোন আননোন, ফেসবুকে থাকুক বা না থাকুক, তারা নিজেদের ভিউজ, ফলোয়ার্স, কন্টেন্ট বিভিন্ন রকম বাড়াবার জন্য, তাদের কমেন্টস ঠিকঠাক করার জন্য লিখে যাচ্ছে একটা যে আন্দাজ সংখ্যা। কিন্তু এই সংখ্যাগুলো সব কিছু একটু দেখলে খারাপ লাগছে। প্লিজ এগুলো লিখবেন না। যারা জানেন তারা সঠিক লিখুন, আর যারা জানেন না প্লিজ তারা দয়া করে লিখবেন না। হ্যাঁ, মানে দেখুন, ব্যক্তি স্বাধীনতা তো প্রত্যেকের আছে, আমি যা খুশি বলতে পারি, লিখতে পারি, কিন্তু তাই বলে প্রত্যেকের সঠিকতা আছে, প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন আছে। তো যাই হোক, ঠিকঠাকভাবে করুন, ঠিকঠাকভাবে লিখুন, জেনে লিখুন, না জেনে লিখবেন না। দেখুন, সব কিছুই যে আমাদের ফলবে, মিলবে তা তো নয়। প্রত্যেকের রাশি লগ্ন আলাদা। আবার যদি রাশি লগ্ন একও হয়, দশা অন্তর্দশার সঙ্গে অনেক সময় মেলে না। আবার তাদের মেটাল চার্ট বা হরোস্কোপও মানে অনেক সময় মেলে না।
হ্যাঁ, আর যদি মিলেও সব কিছু যায় তবুও কিছু ডিফারেন্স থেকে যায়। এই রহস্য, এই গভীর রহস্য, এইটা নিয়েই দীর্ঘদিন রিসার্চ করে চলেছি। যাই হোক, তো আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা সকলে ভালো থাকুন। হ্যাঁ, মেডিটেশন করুন। হ্যাঁ, ইউনিভার্সকে আপনার মনের উইশ, যে ইচ্ছাগুলো সেগুলো বলুন ঠিকঠাকভাবে। এবং বিশেষ করে কিছু না করতে হলে হাওয়ায় অ্যাফার্মেশনটা করুন না। গড আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, হে ইউনিভার্স, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই এম গ্র্যাটিচিউড টু ইউ। তো হে প্রভু, আমি খুব দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। দেখুন, আপনাদের ভেতর থেকে নেগেটিভ এনার্জি টোটালি বেরিয়ে যাবে। ঘরের মধ্যে যদি কিছু প্রবলেম থাকে, একটু কর্পূর জ্বালান, ঈশান কোণে এক বাটি জল রেখে দিন, তাতে একটা লেবু রেখে দিন, বাথরুমে কিছুটা লবণ রেখে দিন, মাঝে মধ্যে যখন ঘর মুছবেন একটু লবণ দেবেন, জলে হলুদ দিয়ে স্নান করবেন। হ্যাঁ, এইরকম বিভিন্ন রকম ঘরে ঝুলটুল রাখবেন না ঠিকঠাকভাবে। অনেক কিছু করা যায় চেষ্টা করলে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের মনের উইশটা ইউনিভার্সকে জানান এবং আপনাকে বিশ্বাস করতে হবে। ফার্স্ট হচ্ছে বিলিভ, ফেথ অ্যান্ড গুড ফেথ অ্যান্ড বিলিভ, এই জিনিসটাকে আপনি রাখুন। তো ঈশ্বর একটাই, ইউনিভার্সও একজন, বিভিন্ন রূপে বিভিন্নভাবে প্রকাশ। তো ভগবান গীতাতে এখানেই বলেছেন যে যথামং প্রপদ্যন্তে তং তথৈব ভজামহম মমো বর্তানুবর্তান্ত মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই দয়া করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করতে পারে। তো ঠিক আছে। আবার পরক্ষণেই যখন আপনি দেখবেন কিছুতেই কিছু হচ্ছে না, তখন আপনি ইউ শুড বি কমপ্লিটলি সারেন্ডার। কীভাবে না, ভগবান সেখানেও বলে দিয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষমিচ্ছামি মা সুজ। সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ হতে সব কিছু থেকে রক্ষা করব। তা উনি তো নিজেই যখন বলে দিচ্ছেন, তা সেখানে আপনি ওনার শরণ নিন, দেখবেন অবশ্যই আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমরা তো কিছু নিয়েও আসিনি, কিছু নিয়েও যাব না, তবু আমাদের মায়ের জালে প্রত্যেককে আবদ্ধ করে রেখেছে। যাই হোক, বলতে গেলে তো অনেকটা ভিডিও লং হয়ে যায়, তো আমি আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করছি। হ্যাঁ, আচ্ছা, আপনারা ভালো থাকুন। গোবিন্দং আদিপুরুষম তমহং ভজামি। ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মুত্তম নমামহম। আর একটা কথাই বলি বিবেকানন্দে, চরাইবতী চরাইবতী চরাইবতী। নমস্কার।